দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে কাল বৃহস্পতিবার হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বুধবার বেনজিরের আইনজীবী এই আবেদন করেন। দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুপুরে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে তিনি শুনেছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। যারা মহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই জানতে চাই যে দুদক কাল বলল আবেদন করলে 15 দিন সময় দেওয়া হবে, পরদিনই বেনজিরের আবেদন। একটু সাজানো বা পরিকল্পিত মনে হচ্ছে কিনা? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। আপনার এখানে যেটাই হচ্ছে যে তাকে ডাকবারও তো দরকার ছিল না। তার যে অপকর্ম, এই অপকর্মগুলো সবই হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার অপরাধ। আদালতের নির্দেশ ছাড়াই গ্রেপ্তার করা যেত। সেখানে তাকে নোটিশ করে ডাকবার, বক্তব্য নেওয়ার তো কিছু ছিল না, বরং গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। সেই জায়গায় সেটা না করে তাকে যে ডাকার কথা বলা হলো এবং তাতে করে একটা সময় দেয়া হলো, তাতে করে যে সুযোগটা, যে সুবিধাটা তাকে দেয়া হলো, তার ফায়দাটা পুরোই উনি তুলেছেন। ব্যাংকে অ্যাকাউন্ট গুলো সব ফাঁকা করে দিয়েছেন এবং সপরিবারে উনি চলে গেছেন বিদেশে। এখন যেটি শুনছি যে সিঙ্গাপুরে চলে গেছেন। বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল না। বিদেশ যাত্রায় কেন নিষেধাজ্ঞা ছিল না? বিদেশ যাত্রায় তো নিষেধাজ্ঞা থাকাই আবশ্যক ছিল। এবং এত যে সমস্ত পত্রপত্রিকায় এবং আপনার মিডিয়ায় যে খবর বেরোচ্ছে, তাতে তো লজ্জার ব্যাপার। এটা আমার মনে হয় পুলিশও দায়িত্ব নেবে না যে এরকম একজন ব্যক্তি আপনার পুলিশের কর্মকর্তা ছিলেন, একেবারে বড় কর্তা। যেটি ওনার কার্যকলাপ দেখা যাচ্ছে এখন, সেটি হচ্ছে যে আপনার ক্রিমিনালদের বড় কর্তার মতো কাজ, ক্রিমিনালদের মাস্টার। এরকম অবস্থায় এই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করা যেত, সেটা না করে তাকে নোটিশ দেয়া হলো। এবং আবার বলা হলো যে সময় চাইলে চাইতে পারে, দেয়া হবে। এখন সেগুলো থেকে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাই আসতে পারে যে বোধহয় ব্যাপারটি সাজানো, কারণ সাজানো। পত্রিকায় জি, অনেক বেনজির কোথায় আছেন কেউ জানেন না। চিঠি দেওয়ার পরও কি কারণে সেটা গোপন রাখা হলো? কথা শুনলাম আর কি, তাতে তো বলছেন যে সিঙ্গাপুরে আছে। তো গেলেন কিভাবে? যেখানে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে, যেখানে তার বিরুদ্ধে আপনার যে সমস্ত সম্পদ ছিল, অ্যাকাউন্ট ছিল, সবগুলো তার ফ্রিজ করা হয়েছে, ক্রোক করা হয়েছে। সেই জায়গায় তাকে তো গ্রেপ্তার করারই উপাদান ছিল। তাকে গ্রেপ্তার না করে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা, এইটা আপনার সময়ের মানে সদ্ব্যবহার হলো না, বরং তাকে সুযোগ দেয়া হলো এক ধরনের। এবং তার ফায়দা উনি পুরোটাই তুলেছেন। জি, 9 জুন বেনজিরের স্ত্রী মেয়েদের তলব করা হয়েছে, সেটার এখন কি হবে? সেটাও একই অবস্থা, কারণ তারাও তো যতদূর শুনছি আপনার তারাও দেশে নেই। এবং যেরকম অবস্থা দেখছি, দুদকে তো বলবে যে সময় চাইলে সময় দেয়া হবে। এখানে আরেকটি বিষয় আছে যে বাইরে থেকে ওকালতনামা পাঠানো, সেটা তো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে হওয়ার কথা। বিদেশে চলে গেলে সেটা আপনার দূতাবাসের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ওকালতনামা যদি না এসে থাকে, তাহলে তো সেই ওকালতনামাও গ্রহণযোগ্য হওয়ার কথা না। এখন দুদক সেগুলো নিশ্চয়ই দেখবে খুঁটিয়ে, যে তার যে ওকালতনামার কথা বলা হচ্ছে সেটা আদৌ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, আইনজীবীর আবেদন গ্রহণ করা উচিত কি উচিত নয়, সেইগুলো দেখবে। সেক্ষেত্রে তিনি যে আবেদন করেছেন, 15 দিনের একটা আবেদন করেছেন, 15 দিন পরও তিনি যদি দুদকে হাজির না হন, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দুদক যা করবে তাই হবে। তবে দুদকের আইনে যেটি আছে সেটি হচ্ছে যে এই কোনো ব্যক্তিকে ডাকাটা আবশ্যক না। কমিশন যদি মনে করে তাহলে তাকে ডাকতে পারে। তদন্তকারী কর্মকর্তা যদি দেখে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে, এরকম জিজ্ঞাসাবাদ করতে পারে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারে। নোটিশ করে ডেকে জিজ্ঞাসাবাদ নয়, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এ- এবং এখন উনি যদি আপনার দেশে না থাকেন, যদি হাজির না হন, তাহলে পলাতক অবস্থায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষ হবে। কারণ অনুসন্ধানের একটা আহ, আপনার উপাদান পাওয়ার পরেই, একটা সত্যতা, প্রাথমিক সত্যতা পাওয়ার পরেই নিশ্চয়ই তাকে ডাকা হয়েছে। তাহলে
সেটা যদি উনি কন্ট্রোভার্ট না করেন, সেটা যদি তিনি অস্বীকার না করেন, তাহলে সেটি প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে দুদকের জন্য এখন সহজ হবে মামলা করা, এবং মামলা করার পরে তদন্ত করে চটপট আপনার চার্জশিট দিয়ে দেওয়া, এবং বিচার হবে পলাতক অবস্থায়। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সম্পদ জব্দ করার পরও গোপালগঞ্জের সাভানা পার্ক যেটি সোমবার বন্ধ করা হয়েছে, এতদিন কিভাবে চললো? হ্যাঁ, সেটি তো দুদকের সেই ব্যবস্থার সাথে নেওয়া উচিত ছিল, যে আপনার রিসিভার দেওয়া আইনে ছিল, রিসিভারের হাতে দেওয়া। দুদক সেই প্রেয়ারটি করেনি, দুদক সেই আবেদন করেনি, যার ফলে সেই সম্পত্তি যা ছিল তা বেহাত হয়েছে। জি, জনাব মহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।